আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা অনেকটা ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুবই সহজে ক্যাপকাট অ্যাপসটির মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। আপনারা সাম্প্রতিক সময়ে টিকটকে ট্রেন্ডিং কাঁপানো ওমর ভাইয়ের ভিডিওগুলোতে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্লার ভিডিও। তো এগুলো কিন্তু তার আইফোন আছে 16 প্রো ম্যাক্স আছে, সেই 16 দিয়ে করা হয়। কিন্তু আপনাদের অত প্রাইজের একটা আইফোন কেনা সম্ভব হচ্ছে না, আপনার হাতে একটা নর্মাল স্মার্টফোন আছে। ওই স্মার্টফোনের মাধ্যমেই আপনি ক্যাপকাট অ্যাপসটির মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এক ক্লিকে। তো চলুন আর দেরি কিসের, ভিডিওটি স্টার্ট করা যাক। তো তার আগে আমি বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি সরাসরি আমার মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপসটুকুর মধ্যে প্রবেশ করছি। আপনারা আপনাদের মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন। তো ক্যাপকাট অ্যাপসটির মধ্যে প্রবেশ করার পরে আপনারা এইখানে দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট। আপনারা এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিবেন। একদম ওমর ভাই যেভাবে ভিডিওটা এডিটিং করে, যেভাবে ভিডিওটা করে, আমি একদম ওমর ভাইয়ের মতো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রথমে একটি ভিডিও সিলেক্ট করে দেবেন। তো আমি একটা নর্মাল ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করব। তো আপনাদেরকে আমি এই ভিডিওটা একদম প্লে করে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নাই। আপনাদেরকে একটু দেখে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম নর্মাল আছে এবং এটা নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করা। তো এখন আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেখাবো শুধু। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আপনারা প্রথমে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচের দিকে, আর ভিডিও লেয়ার কিন্তু এইটাকে বলে। আমি আপনাদেরকে আবার বলি, এটা এরকম থাকবে। তো এইখান থেকে আপনারা প্রথমে যে ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবেন। ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে দিলাম। এখন এটাকে প্রথমে ডুয়েল করতে হবে, অর্থাৎ ডাবল করতে হবে। তো তার জন্য আপনারা একটু এইদিকে স্ক্রল করে নেবেন। আমি একটু এইদিকে স্ক্রল করে নিচ্ছি। এখন এই যে এখানে দেখতে পাবেন যে মানে একটা চিহ্ন আছে, একটা আইকন আছে যে এইখানে। তো আপনারা এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখন সরাসরি আমার এইখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডুয়েল হয়ে গেল। তো এখন এই প্রথমে চলে আসবেন, একদম প্রথমে আসার পরে এখন আপনারা চলে যাবেন ইফেক্টে। তো ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পরে আপনাদের যদি নেট কানেকশনটা অন না থাকে তাহলে নেট কানেকশনটা অন করে নেবেন। এটা কিন্তু নেট কানেকশন ছাড়া হবে না। তো আমি আমার নেট কানেকশনটা অন করে নিলাম। এখন এখানে গিয়ে সার্চ করে দেবেন যে ব্লার লিখে সার্চ করে দেবেন, BLUR ব্লার লিখে সার্চ করে দেবেন। তো আমি এটা লিখে সার্চ করে দিচ্ছি। তো এটা লিখে সার্চ করার পর দেখতে পাবেন যে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আপনারা এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এইখানে দেখতে পাবেন যে ব্লার বলে একটা অপশন আছে। যেখানে দেখতে পাচ্ছেন যে ব্লার। তো আপনারা এইটার উপর একটা ক্লিক করে দেবেন। এই ব্লারের উপরেই ক্লিক করবেন, অন্য কোনো ইফেক্টে ক্লিক করবেন না। তো আমি এই ব্লারের উপর ক্লিক করে দিলাম। তো ব্লারের উপর ক্লিক করার পর আমার কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। তো এই ভিডিওটার আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো তার জন্য প্রথমে আগে এই ব্লারের যে লেয়ারটা আছে প্রথম ভিডিওতে রাখবেন, দ্বিতীয় ভিডিওতে যাতে না যায়। এই যে আমি এখান থেকে প্রথম ভিডিওতে রেখে দিচ্ছি, এই যে প্রথম লেয়ারটা, এই যে। আর এটা কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিও, এই ভিডিওতে যাতে না যায়, এটা থাকবে যে প্রথম ভিডিওতে, যে ভিডিও লেয়ার। তারপরে এখন আপনারা যদি ব্লারটা লাগানো শেষ হয়ে যায়, এখন ব্লারটা এডিটিং করে নেবেন। আপনারা এত ব্লার দিবেন না, তাহলে কিন্তু প্রফেশনাল লাগবে না। তো এইখান থেকে ব্লারটা এডিটিং করার জন্য আপনারা সরাসরি আবার এই যে ইফেক্টস যে আছে, ইফেক্টসের উপর একটা ক্লিক করে দিবেন। ইফেক্টসের উপর ক্লিক করার পর এখন যে ব্লারের যে লেয়ারটা আছে, যে এইখানে এই ব্লারের যে লেয়ার আছে এই লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ব্লারের লেয়ারটার উপর ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে অ্যাডজাস্ট বলে একটি অপশন আছে। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর এটা আপনারা সর্বোচ্চ গেলে 20 অথবা 25 রাখতে পারেন, তাহলে সুন্দর আসবে। তো আমি এটা রেখে দিচ্ছি 19 রেখে দিলাম। আপনারা আপনাদের ভিডিও অ্যাডজাস্ট মতো এতে রেখে দিবেন। তো আমি এটা রেখে দিলাম। তো এটা রেখে দেওয়ার পর এখন আপনারা যে দ্বিতীয় ভিডিওটা আছে, এটা যে ডুয়েল করছিলেন, এই ভিডিওটাই যে ডুয়েল করছিলেন এটার উপর, এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে দিবেন। তো এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন, নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখন আপনারা এইখানে দেখতে পাবেন যে ওভারলি। তো আপনারা এখান থেকে এই ওভারলির উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই ভিডিওটার যে লেয়ারটা আছে এটা কিন্তু ওভারলি হয়ে গেল। অর্থাৎ আপনাদের কিন্তু আর এক্সট্রা করে ওভারলি করে আনতে হলো না। এবং এটা তারপরে এই লেয়ারটা এরকমভাবে আসবে।
যাতে এক্সট্রা করে না আনতে হয়, মানে এইরকমভাবে আসবে ওভারলিটা। তারপরে এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে ধরবেন, চাপ দিয়ে ধরার পর এইদিকে নিয়ে চলে আসবেন, অটোমেটিক এইভাবে সামনে নিয়ে আসবেন। তো সামনে নিয়ে আসার পরে এখন আপনারা যে ভিডিও লেয়ারটা মানে যেটা ওভারলি আছে, যে ভিডিওর ওভারলি, সেই ওভারলির উপর ক্লিক করে দেবেন। এই যে এইটার উপর আপনাদেরকে দেখে দিই, এই যে এই লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই লেয়ারটার উপর ক্লিক করে দিলাম। তো এই লেয়ারটার উপর ক্লিক করার পর নিচের দিক থেকে একটু স্ক্রল করবেন। তো নিচের দিক থেকে স্ক্রল করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি। তো আপনারা এই রিমুভ বিজির উপর একটা ক্লিক করে দিবেন। রিমুভ বিজির উপর ক্লিক করার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো রিমুভাল। তো এই অটো রিমুভালের উপর একটা ক্লিক করে দিবেন। তো অটো রিমুভালের উপর ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভিং হওয়া শুরু হয়েছে। এখান থেকে আপনারা টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে আমি একদম বেরিয়ে আসব। তো এখান থেকে বেরিয়ে আসার পরে এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে গোল যে একটা চিহ্ন আছে, এটা ভরাট হতে হবে। যে এইখানে এই গোল চিহ্নটা ভরাট হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম অ্যাডজাস্ট মতো হয়ে যাবে। তো এইটা হচ্ছে গোল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি এটা একটু কাট করে দিচ্ছি। এটা হওয়ার পরে আমি আবার ভিডিওটা নিয়ে আসতেছি আপনাদের সামনে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু একদম রিমুভ হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু এখানে আটকে যাইতে পারে, কারণ এটা যেহেতু ভিডিও লেয়ারটার একদম মাঝখানে রয়েছে, আর আমি যেটা দিয়ে এডিট করতেছি এটা কিন্তু একদম নর্মাল ফোন। তো তার জন্য আপনারা আগে এটা নামাবেন, এক্সপোর্ট করে নামাবেন। তার জন্য যেখানে এখানে একটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে প্রথমে রেশিওটা বেরিয়ে নেবেন, মানে অর্থাৎ আপনার এটা হাইস্ট কোয়ালিটি করে দিবেন, আর এটা হচ্ছে 1080 MPPS করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এক্সপোর্ট নামে একটি অপশন আছে যেখানে, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো দর্শক এখানে ক্লিক করার পর কিন্তু এটা একদম আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ওমর ভাইয়ের সাথে আমার এই ভিডিওটার কতটুকুন পার্থক্য হলো। একদম সেম টু সেম হবে, কিন্তু আমার এটা হচ্ছে একদম নর্মাল ফোন দিয়ে করা, কিন্তু ওমর ভাইটা কিন্তু iPhone 16 Pro Max দিয়ে করা। তো এটা আমার গ্যালারিতে সেভ হোক, ততক্ষণ আমি ভিডিওটা একটু কাট করে দিচ্ছি, তারপর আপনাদেরকে দুইটা ভিডিও দেখাচ্ছি। সো গাইজ এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি দুইটা ভিডিও প্লে করে দেখাই। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা ভিডিও আছে, এক পাশে রয়েছে ওমর ভাইয়ের ভিডিও আর এক পাশে রয়েছে আমার ভিডিও। তো আপনারা এখন বলুন যে কোন ভিডিওটা ভালো হয়েছে, এবং এটা কি বোঝার কোনো সিস্টেম আছে যে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা, এটা আইফোন দিয়ে করা। তো আপনাদেরকে যে প্রসেসগুলো দেখালাম এই প্রসেসগুলো অবলম্বন করে আপনারা একদম সেম টু সেম ওমর ভাইয়ের মতো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।